বিদু বিদু আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। আর আমাদের নবী যে শেষ নবী ছিল এবং তার যদি ছেলে সন্তানরা বেঁচে থাকতো তাহলে তারা নবুয়াত পেত, তাই আল্লাহ তাদেরকে মানে নিয়ে গেছে। এই কথা কি নবী আগেই বলছিল নাকি যখন তার সব ছেলে মারা গেল সবাই যখন তাকে নিয়ে আর কি কথা শোনাইছে তখন বলছে? পরে বলছে। ওই যে শেষে যখন পরের দিকে যখন ওই সূরাটা নাজিল হয় যে তোমাদের মোহাম্মদ কোনো পিতার কোনো কোনো পুত্রের পিতা না, এই আয়াতটা যখন নাজিল হয় সেটা অনেক পরের ঘটনা। যখন মানে আর মোহাম্মদের কোনো ছেলে বাচ্চা বেঁচে থাকতেছে না, এমনকি যে দাসীর গর্ভে যে বাচ্চাটা হয়েছিল সেটাও যখন মরে গেছে, তখন লোকজন বলা বলি করতেছিল যে মোহাম্মদের তো ছেলে বাচ্চা থাকে না, তাহলে ওর বংশ কি হবে। কারণ সেই সময় আরব দেশে তো ছেলে বাচ্চাই বংশ হিসেবে ধরা হইতো। এখনো মুসলিম সমাজে ছেলে বাচ্চাই বংশ হিসেবে ধরা হয়, বংশের উত্তরাধিকার হিসেবে ধরা হয়। তো ওই সময় তখন এই আয়াতটা নাজিল হয় যে এবং এই আয়াতের সময় আসলে এই কথাটা ওঠে। হ্যাঁ, বলেন। তিনি যে শেষ নবী ছিলেন এই কথা কি তখনই বলা হয়েছে প্রথম নাকি আগেও বলা হয়েছে? শেষ নবী এটা প্রথম দিকে মোহাম্মদ নিজেও জানতো না। প্রথম দিকে যে আয়াতগুলো নাজিল হয়েছে, একটা আয়াতে বলা আছে তোমাকে মক্কা এবং পার্শ্ববর্তী অঞ্চলের নবী হিসেবে প্রেরণ করা হয়েছে। আচ্ছা, আমি একটু বের করি সেটা, না হলে সেটা না দেখলে আপনি কিভাবে বুঝবেন। আহ, এটা আহ, হ্যাঁ, আমি তাহলে বের করছি। একটু অপেক্ষা করেন, আমি স্ক্রিনটা শেয়ার দিই। আমরা ৪২ নম্বর সূরার আচ্ছা, কমেন্টটা সরাই দিই। আমরা ৪২ নম্বর সূরার ৭ নম্বর আয়াতটা এখন পড়বো। সেখানে যে জিনিসটা বলা আছে আমরা দেখি। এটা হচ্ছে ৪২ নম্বর সূরার ৭ নম্বর আয়াত। এখানে বলা হচ্ছে, আচ্ছা আমরা আল বায়ান ফাউন্ডেশনের অনুবাদটা পড়ি। আর এভাবেই আমি তোমার উপর আরবি ভাষায় কোরআন নাজিল করেছি যাতে তুমি মূল জনপদ ও তার আশেপাশের বাসিন্দাদেরকে সতর্ক করতে পারো। এইখানে যে মূল জনপদ বলতে এটা মক্কা এবং তার আশপাশ অঞ্চল বোঝানো হয়েছে। এখানে আরেকটা অনুবাদ দেখেন, এভাবে আমি তোমার প্রতি কোরআন অবতীর্ণ করেছি আরবি ভাষায় যাতে তুমি সতর্ক করতে পারো মক্কা এবং তার চতুর্পাশের জনগণকে, এবং সতর্ক করতে পারো কিয়ামতের দিন সম্পর্কে। মানে হচ্ছে, এবং আবু বকর জাকারিয়ার অনুবাদটা দেখি, এভাবে আমরা আপনার ওপর কোরআন নাজিল করেছি আরবি ভাষায় যাতে আপনি মক্কা ও তার চারপাশের জনগণকে সতর্ক করতে পারেন এবং সতর্ক করতে পারেন কিয়ামত দিন সম্পর্কে। মানে আল্লাহ নিজেই বলতেছে যে এইখানে যে মোহাম্মদকে আসলে নাজিল করা হয়েছিল আরবি ভাষায় কোরআন দিয়ে, যেন মোহাম্মদ মক্কা এবং তার আশপাশের যে অঞ্চল আছে সেই অঞ্চলের মানুষ যারা পৌত্তলিক টত্তলিক আছে মক্কার আশেপাশে, তাদেরকে সতর্ককারী হিসেবে মোহাম্মদকে পাঠানো হয়েছিল। মোহাম্মদ আগে প্রথমে এই দাবিটা করছিল, পরে গিয়া সে নিজেকে যখন দেখছে শক্তি সামর্থ্য ভালোই সে জোটাইছে, তখন সে আসলে নিজেকে শেষ নবী, খতমে নবুয়ত ওই জিনিসটা দাবি করে। হ্যাঁ, এবার বলেন। আচ্ছা, এটাই ছিল আমার প্রশ্ন। আর আমার একটা জিনিস মনে হইলো তো এটা বলতে চাই, সেটা হচ্ছে যে মানে যারা স্বজনপ্রীতি করে নিজের আত্মীয় স্বজনদের চাকরি দেয় তাদের তো আমরা খারাপ চোখে দেখি, কিন্তু আমার মনে হয় এটা তো আল্লাহরই একটা গুণ। কারণ শুধু তো কিয়ামতের দিন নবী শুধু মানে মানুষের জন্য যেটা সুপারিশ করতে পারবো, কারণ তিনি হচ্ছে আল্লাহর বন্ধু, অন্য কেউ পারবে না। তো এটা আমার মনে হয়েছে যে এটা আল্লাহরই এক, মানুষও যেরকম করে নিজের আত্মীয় স্বজনদের চাকরি দেয়, তো এটা আল্লাহরই একটা গুণ, এটা আমার মনে হয়েছে আর কি। একই সাথে মোহাম্মদের যে মেয়ে ফাতেমাকে বলা হয়েছে জান্নাতের রমণীদের সর্দারনি হবে সে। আর মোহাম্মদের যে দুই নাতি হাসান হোসেন, তাদেরকে বলা হয়েছে তারা জান্নাতি যুবকদের সর্দার হবে। এইগুলো স্বজনপ্রীতি। তারা এমন কোন মানব জাতির জন্য এমন কোন বড় কাম করে যায় নাই যে তাদেরকে একেবারে জান্নাতের সর্দারনি বানায় দিতে হবে। তারা মানব জাতির জন্য কোনো দুই পয়সারও কোনো
উপকার করে নাই। হুদাহুদি মানে ফাতেমা আর এই যে হাসান হোসেন এগুলার কোনো অবদান মানব জাতিতে নাই। এর থেকে অনেক বেশি অবদান একজন যে কোনো একজন সায়েন্টিস্টের আছে, যে কোনো একজন মানে ডাক্তারের আছে, যে কোনো একজন সার্জনের আছে। এরা মানব জাতির কোনো উপকারই করেনি। বা বিদু ভাই, আপনার কথা শুনে ভালো লাগলো। আপনাকে তাহলে আজকে বিদায় জানাই। ধন্যবাদ। ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা, যে জাকির নায়েকের একটা লেকচার উনি বলছিল যে অনেক জায়গায় নারীদের সংখ্যা বেশি, এজন্য ইসলামে যেটা একাধিক বিয়ের বিষয়টা বলা আছে, এটার আর কি উনি যুক্তি দেয় এটা সপক্ষে আর কি। তো কিছু কিছু জায়গায় আসলে দেখা গেছে যে পুরুষদের সংখ্যা বেশি, যেমন চীনে 3 কোটি বেশি হচ্ছে পুরুষ, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, এসব দেশে কিন্তু পুরুষের সংখ্যা বেশি। তো সেক্ষেত্রে আসলে এই যুক্তিটা তো আসলে মানে খাটে না আর কি, তাই না? হ্যাঁ, খাটে না। অনেক দেশই আছে যেখানে পুরুষের সংখ্যা বেশি। এখন পৃথিবীর বড় বড় যে দেশগুলো আছে সেই দেশগুলোতে আসলে পুরুষের সংখ্যা বেশি। এই জিনিসটা যদি যে কেউ ভেরিফাই করতে যদি চায় তাহলে ভেরিফাই করতে পারে। এটা একদম মিথ্যা কথা বলেছে। 1 নম্বর কথা হচ্ছে মিথ্যা কথা বলেছে জাকির নায়েক। আমি আপনাকে একটু বের করে দেখাই কি কি মিথ্যা কথা বলেছে। এই বিষয়ে সংশয়.com একটা লেখা আছে, সেটা আমরা একটু বের করি যে এখানে একদম ডাহা মিথ্যা কথা বলেছে। যুক্তিটাও হচ্ছে গিয়ে ইসলামের যুক্তি না। এই যুক্তিতে আসলে ইসলাম চলে না। ইসলাম আসলে কখনো বলে নাই যে যাদের সংখ্যা বেশি তারা বেশি বিবাহ করতে পারবে। যাদের সংখ্যা, আচ্ছা আমরা একটু দেখি জাকির নায়েক কি বলে, আগে একটু শুনে নিই। যদি এখনকার দিনের পৃথিবীর দিকে তাকান, পৃথিবীতে এখন মহিলাদের সংখ্যা পুরুষদের চেয়ে অনেক বেশি, পুরুষের তুলনায় মহিলার সংখ্যা বেশি। তৃতীয় বিশ্বের কিছু দেশ এটার ব্যতিক্রম, যেমন আমার নিজের দেশ ভারত, সেখানে মহিলাদের সংখ্যা পুরুষদের চেয়ে কম। এটার প্রধান কারণ হলো মেয়ে ভ্রূণ হত্যা করা আর মেয়ে শিশু হত্যা করা। যদি মেয়ে ভ্রূণ আর মেয়ে শিশু হত্যা করার মতো অশুভ কাজটা বন্ধ করা হয়, তাহলে ভারতেও একসময় মহিলার সংখ্যা অনেক বেশি হয়ে যাবে পুরুষের তুলনায়। এখনকার পরিসংখ্যান অনুযায়ী শুধু নিউ ইয়র্কে পুরুষের তুলনায় মহিলার সংখ্যা বেশি, প্রায় 10 লক্ষ। আচ্ছা, এই যে এই কথাগুলো যে বলতেছে এগুলো একদমই ডাহা মিথ্যা কথা। আমরা যদি এইখানে আমরা পরিসংখ্যান দেখি, পরিসংখ্যানে আমরা দেখতে পাই যে এই যে এজ লিমিট আছে, এইজের যে ভাগ আছে সেই ভাগের ভিতরে যদি আমরা হিসাবটা করি তাহলে দেখেন এখানে নাম্বার অফ মেলস, নাম্বার অফ ফিমেলস, নাম্বার অফ মেলস, নাম্বার অফ ফিমেলস, এই শুধুমাত্র এই এজ রেঞ্জে শুধুমাত্র নাম্বার অফ ফিমেলসটা একটু বেশি, কারণ মেয়েরা বেশি দিন বেঁচে থাকে এই শুধুমাত্র এই এজ রেঞ্জে। কিন্তু এই এজ রেঞ্জ তো বিবাহের জন্য কাউন্ট করা যায় না। এইটা তো 65 বছরের উপরের মহিলা, তারা তো আর বিবাহ করবে না। 65 বছরের উপরের মহিলারা তো আর বিবাহ করে না। শুধুমাত্র এই এজ রেঞ্জে মেয়েদের সংখ্যা বেশি। এইটাকে সে এই মানে এই বাটপারটা এই কাজটা করেছে যে এই জায়গাটাকে ধরে সে হিসাবটা করছে, কিন্তু এই এজ রেঞ্জে তো মেয়েরা বিয়েই করে না। এই 65 বছরের মহিলা কেন বিয়ে করতে যাবে? কোন দুঃখে বিয়ে করতে যাবে? আমি তো এটা বুঝলাম না। যদি আমরা আরো হিসাব দেখি, 65 ইয়ার্স এন্ড ওভারে গেলে দেখা যায় যে মেল ফিমেল রেশিও হচ্ছে 0.79। বাদ বাকি সব জায়গাতে মেলের সংখ্যা বেশি। এই যে দেখেন 1.06, 1.06। আবার যদি আমরা আমেরিকার পরিসংখ্যান দেখি, সেখানে আমরা দেখি যে এই একই, এই শুধুমাত্র এই এজ রেঞ্জে এটা একটু বেশি। অন্যান্য এজ রেঞ্জ গুলাতে পুরুষের সংখ্যায় বেশি। এই যে দেখেন এটা এবং এটা এবং এইখানে প্রায় এটা একটা প্রায় সিমিলার নাম্বার। হ্যাঁ, একদম কাছাকাছি। উনি যে বলেন 10 লক্ষ বেশি, একদমই মিথ্যা কথা। আরো যদি আমরা জেন্ডার পপুলেশন ইউএসএ দেখি, সেখানেও দেখতে পাই এইটা হচ্ছে সব জায়গাতে। আর এই 65 বছরের উপরে হইলে তখন একটু মহিলাদের সংখ্যা বেশি থাকে। এমনকি সৌদি আরবেও যদি আমরা দেখি, সৌদি আরবেও একই ঘটনা। দেখেন এটা দেখেন এবং এটা দেখেন, নাম্বার অফ ফিমেল, মানে এইটা দেখেন এবং এটা দেখেন, নাম্বার অফ ফিমেল অত্যন্ত কম সৌদি আরবে। যদি আমরা দেখি যে জেন্ডার পপুলেশন ইন সৌদি আরবে অ্যাকর্ডিং টু এজ গ্রুপ যদি দেখি, তাহলে এই যে দেখেন কি একটা অবস্থা। হ্যাঁ, সেখানে সব জায়গা দিয়েই মেয়েরা কম, অনেক কম। তাহলে এই মানে মানে বাটপার লোকটা যে একেবারে মানে স্টেজের উপরে উঠে উঠে একদম ডাহা মিথ্যা কথা বলে, এটা তো একদম মানে এত মিথ্যা কথা মানুষ কিভাবে বলে স্টেজে উঠে, এটাই তো আমি আসলে বুঝি না। হ্যাঁ, আবরার বলেন আপনি। জি ভাই, এতটুকু জানার ছিল। ধন্যবাদ। ঠিক আছে, তাহলে আপনাকে বিদায় জানাই, ভালো থাকেন।
যে আমি মানে আপনি ওসব মানে যারা আর কি নাস্তিক এদেরকে মানে মানে আসতে নিষেধ করেন, আমি সাধারণত মানে করি না, কখনো কানেক্ট হই না। তো আমার কাছে একটা মানে চিন্তা আসছে, এই জন্য আমি আসলে কানেক্ট হয়েছি। এই আর কি, দুঃখিত, কানেক্ট হওয়ার জন্য দুঃখিত। আসলে আমি একই একই স্যার, আমি মোটামুটি মাঝ বয়স আমার আর কি। আমি সেই সামহার ইন ব্লগ থেকে আমি আপনাদের মানে মানে আর কি পড়ি আর কি। আচ্ছা, ইতে চলে আমি আসি, আসলে প্রসঙ্গে চলে আসি। আমি আসলে জি, একেবারেই যে যুক্ত হওয়া যাবে না সেটা বলি নাই, হ্যাঁ, একেবারেই যুক্ত হওয়া যাবে না সেটা না, কিন্তু জি, ধরেন আমার লাইভ শুরু করলেই দেখা যায় যে অনেক নাস্তিক এসে মানে সময়টা নষ্ট হয়ে যায় আমার, এই জন্য একটু পরে জি, 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 ধীরে 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 মনে করেন আজকে যুক্ত হলেন, আবার 2 সপ্তাহ পরে যুক্ত হলেন বা জি, 3 জি, জি, সপ্তাহ জি, পরে যুক্ত হলেন। এইভাবে করলে যে না আমার আমি, সুবিধা হ্যাঁ হয়। না আমি কখনোই যুক্ত হই নাই আসলে, এভাবে যুক্ত হওয়ার অভ্যাসও নাই বলে হয়তো বা একটা কথায় জড়তা আছে। এই আচ্ছা, আমি যেটা আসলে মানে বলতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে যে যারা মানে ধর্ম নিয়ে যারা কাজ করে তাদের কোটি কোটি টাকা ফাইন আর কি ফান্ডিং হয়, তারা প্রচুর পরিমাণে মানে এই নিয়ে মানে আর কি টাকা পয়সার লেনদেন হয়, কারণ সবাই এখানে ফান্ডিং করে টাকা পয়সা দেয়। তো আমাদের এই যে যারা আর কি নাস্তিক আছে কিংবা যারা মানে এই 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 জাতীয় যারা কাজ করে, তাদের কিন্তু ফান্ডিং অলমোস্ট নাই বললেই চলে। কিন্তু আমরা কিন্তু সংখ্যায় অনেক, বাংলাদেশে কিন্তু সংখ্যাটা কম না, যদিও অল্প কিছু পাগলা কুত্তার ভয়ে আমরা আসলে সবাই চুপ করে বসে আছি। তো আমার কাছে মনে হয় যে যে কোনো কিছু করতে গেলেই আসলে ফান্ডিং দরকার, টাকা দরকার। এই যে মাসুদ ভাই এখন বিপদে আছে, হয়তো বা কালকে আমি বিপদে পড়বো। কারণ মানে এখন একটা কমিউনিটি দরকার, ফান্ডিং দরকার, এবং এটাকে আমার কাছে মনে হচ্ছে যে এটাকে মানে আমি অন্তত মানে আগে আসবো, এবং আমার মতো আমার ধারণা যে লাখ লাখ মানুষ আছে যারা আসলে মানে টাকা পয়সা দিয়ে আগে আসবে, কারণ কিছু করতে হলে তো টাকা পয়সা লাগবেই, এই আর কি। অবশ্যই কিছু করতে হলে টাকা পয়সা আসলে লাগে, কিন্তু আহ, এটা হয়তো অন্যরা হয়তো করতে পারে, অন্যরা যদি করতে চায় বা অন্যরা যদি করতে পারে তাহলে তো ভালো হয়। আমি তো আসলে এই নিজেও আসলে টাকা পয়সা জিনিসটা আমার একটু অস্বস্তিকর আমার জন্য, এই জন্য আমি এই টাকা পয়সার ইসের ভিতরে যাই না তেমন একটা। তবে অন্যরা এটা যদি এটা, করতে চায় তাহলে জি, তারা করতে পারে। জি, এটা এটা কিন্তু আসলে আমার মনে হয় যে এটা প্রয়োজন, কারণ ধরেন আমার তো মোটামুটি মাঝ বয়স, সারা জীবন ধর্মের কারণে আমি যথেষ্ট পরিমাণে অত্যাচারিত হয়েছি। এখন এই এই বয়সে এসে মাঝে মাঝে মুখ ফসকে উল্টাপাল্টা কথা বের হয়ে যায়। হইতে পারে যে কালকে আমি বিপদে পড়বো। এখন ওই মাসুদ ভাই বিপদে আছে, এখন আপনি না করেন কিন্তু আপনার পরিচিত লোকজন দিয়ে কি একটা কালেকশন কি মানে তৈরি করা যায় কিনা, যেন এই যারা বিপদে পড়বে, অথবা বিভিন্ন প্রয়োজনে তো টাকা পয়সা দরকার হয়। এটা কি কারণ আহ, মানে এমনও তো হইতে পারে যে আগামীকালকে আমি বিপদে পড়বো। তো এক্ষেত্রে এত বড় মানে বাংলাদেশে এত এত পরিমাণে এই সম্ভাবনা লোকজন আছে, অথচ কেউ বিপদে পড়লে কিন্তু কারো আগে আসার মতো অবস্থা নেই। মানে এটার সেটা এটার বুঝি ভাই, সেটা বুঝি, কিন্তু আমি আসলে বাঙালি, বাঙালিদের প্রতি আমার খুব একটা আস্থা বা ভরসা সেটা নাই। হ্যাঁ, বাঙালি যে টাকা পয়সার ব্যাপার হইলেই বাঙালি হচ্ছে মারামারি পিটাপিটি করবে, দলাদলি করবে, মানে পিটাপিটি গালাগালা যেগুলা করবে। এই জন্য এই সমস্ত জিনিস থেকে আমি দূরে থাকি। বাঙালি দেখেন, আমি জার্মানিতে থাকি, আমি বাঙালি কমিউনিটির সাথেও মিশি না, কারণ আমি জানি বাঙালি কমিউনিটি খুবই খাইস্টা, খুবই নোংরা, খুবই অসভ্য, ইতর, হ্যাঁ, অশিক্ষিত, মূর্খ, এগুলা, এগুলার এই যে এই জন্য এগুলোর সাথে মিশি না, বুঝছেন? এখন এই যে এই যদি এই নাস্তিকদের মধ্যে এগুলো আছে, হ্যাঁ, নাস্তিকরাও যে একেবারে জি, এটা তো বাঙালি বাঙালি ইসের থেকে তো আসছে। এখন জি, কয়েকদিন জি, পরে জি, দেখা যাবে 10 টাকা নিয়ে আমার সাথে পিটাপিটি শুরু করছে। আরে 10 টাকা, আমি আমি পেশাব করলে 10 টাকা বাইরে, 20 টা, 100 টাকা বাইরে যায়। আমি জার্মানিতে থাকি, আমি যদি এখানে একটা টয়লেটে যাই সেখানে আমি 1 ইউরো দিয়ে টয়লেটে ঢুকি। আমি মানে মনে করেন এটা 1 ইউরো মানে কি, 1 ইউরো মানে মনে করেন 130 টাকা, তাই না? জি, এখন জি, জি, একজন যদি এসে আমার সাথে এই যে 130 টাকা নিয়ে পিটাপিটি শুরু করে, আপনি আমার থেকে 130 টাকা দিচ্ছেন, হ্যাঁ, আপনার দেন নাই, ভাই আমি এখানে মুতলেও আমার 130 টাকা লাগে, আর তুই আমার সাথে এই সেই 130 টাকা নিয়ে পিটাপিটি শুরু করছস, এই ছোট লোকের বাচ্চা। এই জন্য আমি ভাই বাঙালি এগুলোর সাথে মিশি না, কথা বলি না। জি, তো বিশ্বের ভালো সম্পর্কেরও দরকার নাই, টাকা পয়সা নিয়ে দরকার নাই। আমি এগুলো করতে পারবো না ভাই, আমাকে মাফ করেন। অন্যরা যদি জি, করে জি, তাহলে জি। আমি এটা, অন্যরা করলে একটা ফান্ড কালেক্ট হইলে সেখান থেকে হয়তো কাউকে সাহায্য করা যেতে পারে, আমিও না হয় সেই ফান্ডে কিছু টাকা দিতে পারি। কিন্তু ভাই আমি টাকা জি, পয়সার জি। ভিতরে থাকবো না, বা অন্তত বাঙালির সাথে থাকবো না। আচ্ছা, ঠিক আছে ভাই, আরেকটা জিনিস একটু আমি একটু জানি আসলে, মানে এই মুহূর্তে যারা শুনতেছে তাদের জন্য হয়তো বা কাজে লাগবে। সেটা হচ্ছে কি, আমি 6 মাস আগে আপনার চ্যানেলের মেম্বারশিপ নেওয়ার চেষ্টা করছি বাংলাদেশে ভিপিএন ইউজ করে।
কিন্তু তখন আসলে পারি নাই মানে আপনার ইউটিউবে জিনিসটা আটকায় দিছে, কারণ আমার যেহেতু ডুয়াল কারেন্সি কার্ডটা আসলে বাংলাদেশের। তো আমি গত 2-3 দিন মানে 4-5 দিন আগে আমি এটা ট্রাই করছি এবং আমি দেখলাম যে ভিপিএন দিয়ে বর্তমানে কানেক্ট করে মেম্বারশিপ নেওয়া যায়। এখন আমার মতে যারা আছেন এরকম হয়তোবা বিকাশ দিয়ে বা কেউ ফান্ডিং করতে গেলে হয়তোবা সেক্ষেত্রে মানে মানে হয়ে যাবে জিনিসটা আসলে মানে কঠিন, কিন্তু যাদের ডুয়াল কারেন্সি কার্ড আছে তারা ইচ্ছা করলে এরকম মেম্বারশিপ নিতে পারেন এবং ভিপিএন ইউজ করে এটা বাংলাদেশ থেকে এখন সম্ভব। জাস্ট এই তথ্যটা জানালাম। আর একটা জিনিস ভাই, যদি অনেক ধন্যবাদ ভাই, অনেক জি জি ধন্যবাদ। জি যারা আরেকটা আমার চ্যানেলের মেম্বারশিপ নিতে চান, খুবই মানে অল্প টাকায় $1 দিয়ে আপনারা মেম্বারশিপ নিতে পারেন। আপনারা মেম্বারশিপটা নেন। যদি আপনাদের ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ড থাকে তাহলে আপনারা সেটা নিয়ে নেন। কারণ হচ্ছে গিয়ে এইটা অন্তত আমাদের যে আমরা এই টাকা দিয়ে আসলে আমার কিছু যাবে আসবে না। হ্যাঁ, এই $1 দিয়ে আসলে কিছু যায় আসে না ইউরোপের। কিন্তু এই যে আপনি যে আমাদের সাথে আছেন, অন্তত আমরা এটা জানবো, এবং যদি কখনো জরুরি প্রয়োজন হয় তাহলে আপনাদের সাথে আমি যোগাযোগ করতে পারবো, আপনারাও আমার সাথে যোগাযোগ করতে পারবেন। এটার একটা কমিউনিটি আমাদের দরকার আছে, সেই কমিউনিটির জন্যই এই মেম্বারশিপের এই অপশনটা আছে। জি 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 ভাই, আপনি যদি নেক্সট টাইমে যদি কখনো কোনো রকম মানে এরকম কোন একটা সংগঠন যেটা মানে আইডেন্টিটি হাইড করে কিছু করা সম্ভব কিনা, এরকম যদি কোনো কিছু একটা করা সম্ভব হয় তাহলে আপনি একটু মানে এটাই করতে পারেন। কারণ মানে আমরা তো আসলে আপনি বিদেশে আছেন, বাট আমরা তো দেশে আসলে বিপদে আছি। এটাই এটাই আর কি, যে একজন, ঠিক কারণ আমাদের জি 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 ঠিক আছে ঠিক ঠিক আছে ভাই, আছে ভাইয়া, থ্যাংক ইউ। আমার এই যে ইউটিউব চ্যানেলে আপনি যদি মেম্বারশিপ নিয়ে থাকেন তাহলে আপনি একটা টেলিগ্রাম গ্রুপ পাবেন। আহ, তাহলে সেই টেলিগ্রাম গ্রুপে আপনি জয়েন করতে পারেন, তাহলে আমরা ওখানে মাঝে মাঝে কথা বলি। জি 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে ঠিক আছে ওকে ভাইয়া, ভাইয়া। ভালো থাকেন, আপনাকে বিদায় জানাচ্ছি। ধন্যবাদ ভাইয়া। আমার প্রশ্ন হলো আহ, যে আমি শুনেছি আর কি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা মা তারা নাকি বেহেশতে যাবে না, এটা নাকি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছে। আচ্ছা, হ্যাঁ, বলে এখন গেছে। হ্যাঁ, আপনি এখন কি আমার সেটা প্রশ্ন হচ্ছে, সেটা কি আপনি দেখতে চাচ্ছেন? সেই কোথায় বলা আছে সেটা কি দেখতে চাচ্ছেন? জি দেখাইতে পারেন। আমি পুরো প্রশ্নটাকে একবারে শেষ করি ভাইয়া, তারপরে দেখান। আচ্ছা, বলেন বলেন। আহ, আচ্ছা, আমার প্রশ্নটা হলো, ওনার নাম তো ছিল আব্দুল্লাহ, তাই না? তো নবীজির বাবার নাম, তাহলে উনিও তো আল্লাহকেই মানতো, তাহলে উনি কেন বেহেশতে যাবে না? না, ব্যাপারটা এত সিম্পল না। ব্যাপারটা হচ্ছে যে সেই সময় মক্কায় যারা পৌত্তলিক ছিল তারা অনেক ধরনের দেবদেবীকে বিশ্বাস করত। লাত, মানাত, উজ্জা, হুবাল, এবং তারা আল্লাহকেও বিশ্বাস করত। আল্লাহ বলতে তারা যেটা বুঝতো সেটা হচ্ছে যে একজন সৃষ্টিকর্তা দেবতা, যে দেবতাটা সৃষ্টি করার পরে বিলীন হয়ে গেছে, সেইটার মানে অদৃশ্য হয়ে গেছে, গোপন হয়ে গেছে, গুপ্ত হয়ে গেছে। এই দেবতাটা তাদের কাছে ছিল গুপ্ত দেবতা। যেমন হিন্দু ধর্মেও এই একই কনসেপ্ট আছে। যেমন ধরেন আহ ব্রহ্মা, বিষ্ণু, শিব, এই তিনজনকে বলা হয়। এদের ভিতরে যে ব্রহ্মা, এই যে মানে হিন্দু ধর্মের যে তিন বড় দেবতা, তাই না, ব্রহ্মা, বিষ্ণু, শিব, এদের ভিতরে যে ব্রহ্মার কিন্তু পূজা হয় না। আপনি কি জানেন যে ব্রহ্মা দেবতার পূজা হয় না? না, আমি তার নাম শুনেছি, জানি যে তাদের সবচেয়ে প্রধান দেবতা বা ঈশ্বর সে, এটুকু হ্যাঁ, জানি। সেই ব্রহ্মা কিন্তু আসলে সৃষ্টিকর্তা দেবতা, কিন্তু তার কিন্তু পূজা হয় না। পূজা হয় হচ্ছে বিষ্ণু এবং শিবের পূজা হয়। আহ মানে হচ্ছে সৃষ্টিকর্তা দেবতাটা হচ্ছে এই কনসেপ্টটা এরকম ছিল যে সে তার যে ক্ষমতা, সেই ক্ষমতা হচ্ছে দেবদেবীদের মধ্যে ভাগ হয়ে গেছে। দেবদেবীরা এখন মহাবিশ্ব পরিচালনা করে। ওই দেবতাটা, এই আল্লাহ দেবতাটার আর কোনো পাওয়ার নাই। আল্লাহ দেবতাটার কাছে পৌঁছতে হইলে বা সৃষ্টিকর্তার কাছে পৌঁছতে হইলে ওই দেবতাদের মাধ্যমে পৌঁছতে হবে। সেই তৎকালীন মক্কার কনসেপ্টটা ছিল এইটা। তারা আল্লাহ নামক একটা সত্তাতে বিশ্বাস করত, কিন্তু ওই সত্তাটা ইসলামের যে আল্লাহ সেটা একদম ভিন্ন কনসেপ্ট। হ্যাঁ, এখন আপনি যদি এই যে বদরের যুদ্ধের সিরাত গ্রন্থে যদি আপনি বদরের যুদ্ধের কাহিনী পড়েন, সেখানে আপনি দেখতে পাবেন যে ওই পাশ থেকে আবু সুফিয়ানরাও আল্লাহু আকবার বলতেছে, এই পাশ থেকে মুহাম্মদ আবু সুফিয়ান বলতেছে। দুই দল দুই দলের সাথে মারামারি করতেছে, দুই দলই আল্লাহু আকবার বলতেছে। তাইলে আপনি তো এই রকমের শুনলে তো আপনি মানে হতভম্ব হয়ে যাবেন যে হে কি, দুই দলই আল্লাহু আকবার বলে একজন আরেকজনের মারতেছে, ব্যাপারটা কি? এখানে ব্যাপারটা হচ্ছে যে
কুরাইশদের যে আল্লাহ আল্লাহ ছিল আর ইসলামের যে আল্লাহ, সেই আল্লাহ ভিন্ন। ঘটনা হচ্ছে মোহাম্মদ করছে কি, কুরাইশদের যে দেবতা আল্লাহ, সৃষ্টিকর্তা দেবতা আল্লাহ, সেটাকে ইহুদিদের ধর্মের যে জিহবা, সেই জিহবার আদলে তৈরি করছে এবং মানে নামটা নিচ্ছে হচ্ছে পৌত্তলিক দেবতাদের থেকে, যেহেতু তার বাবাই ছিল আল্লাহর দাস, এই জন্য নামটা নিচ্ছে হচ্ছে এইখান থেকে, এবং এটার সাথে কিছুটা মিলও আছে। এই পৌত্তলিকদের আল্লাহকে নিয়ে সেটার চরিত্র তৈরি করছে হচ্ছে গিয়ে ইহুদিদের যে জিহবা, সেই জিহবার চরিত্র হিসেবে। হ্যাঁ, দুইটাকে মিলায়ে সে একটা নতুন মানে ঈশ্বরের দাবি করছে। এই কারণে আপনি যে আব্দুল্লাহ শোনেন, সেই আব্দুল্লাহটা আসলে পৌত্তলিকদের আল্লাহ, সেটা হচ্ছে পৌত্তলিকদের আল্লাহর দাস। কিন্তু সেটা মানে ইসলামের যে পরবর্তী সময় যে ইসলামের যে আল্লাহ, সেই আল্লাহ একেবারে ভিন্ন একটা জিনিস। সেই আল্লাহর কিন্তু হাত আছে, পা আছে। ইসলামের আল্লাহর হাত আছে, পা আছে, চলাফেরা করে, আসা যাওয়া করে, এদিক সেদিক যায়, ঘুরে টুরে, আরশের উপরে বৈশা থাকে। এই আল্লাহ কিন্তু একেবারে ভিন্ন জিনিস, ঠিক আছে? এখন ওই যে যেই পৌত্তলিকদের আল্লাহ ছিল, সেই আল্লাহ ছিল, সেই আল্লাহর কোনো অস্তিত্ব ছিল না, আসলে সে বিলীন হয়ে গেছিল, সৃষ্টিকর্তা দেবতা। এইটা হচ্ছে পার্থক্য। জাকির সাহেব, আপনি কি আমার কথা বুঝতে পেরেছেন? ভাই, জি ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আমাকে বোঝানোর জন্য। আরেকটা প্রশ্ন ছিল, সেটা হলো, আমি শুনেছি যে কোরআন শরীফের নাকি 2টা আয়াত হচ্ছে ওই হারায় গেছে, মানে ছাগলে খেয়ে ফেলছে। হ্যাঁ, এই বিষয়টা কি আপনি জানেন? আমি পুরো ডিটেলসটা জানি না, এটা একটু জানতে চাচ্ছিলাম। অনেকগুলো আয়াতই হারায় গেছে এবং কয়েকটা আয়াত ছাগলে খেয়ে গেছে, ছাগলে খাওয়া আয়াত আছে। তারপরে দুধ পান বিষয়ক আয়াত আছে, দুধ পান বিষয়ক আয়াতগুলা এখন আর পাওয়া যায় না কোরআনের ভিতরে। আপনি যদি আপনি কি দেখতে চান, সেই বর্ণনাগুলা দেখতে চান নাকি? জি, দেখালে ভালো হয়। আচ্ছা, ঠিক আছে। আপনি সংশয়.com এ ঢুকলে এগুলো সব একসাথে পেয়ে যাবেন। সংশয়.com এর জ্ঞানকোষ পাতাটাতে ঢুকলে আপনি সমস্ত কিছুই একসাথে পেয়ে যাবেন। আপনি যদি সংশয়.com এ ঢুকে এই জ্ঞানকোষ পাতাটাতে ঢুকে ছাগলে খাওয়া আয়াত এটা লিখে সার্চ করেন, তাহলে দেখবেন যে এইখানে একটা আয়াত, এখানে একটা হাদিস আছে। হাদিসটা আমরা একটু পড়ি। আগে এই হাদিসটা একটু পড়ে নেওয়া দরকার। এই হাদিসটা হচ্ছে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা হাদিস। হাদিসটাতে যে জিনিসটা বলা আছে, ভাই আপনি কি আমাদেরকে হাদিসটা পড়ে শোনাইতে পারবেন? যদি আপনি পারেন তাহলে একটু পড়ে শোনান। এই হাদিস কি বলা আছে? জি, পারবো ভাইয়া। আচ্ছা, পড়েন তাহলে। হাদিস একাডেমি নাম্বার 7414। আচ্ছা, আমি পড়ি এটা। সেটা হচ্ছে, আমর ইবনু মুহাম্মদ ইবনু বুকায়ার আন নাকিদ, হাসান ইবনু আলী আল হুলাওয়ানি ও আবদ ইবনু হুমায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, ইন্তেকালের পূর্বে ও ইন্তিকাল পর্যন্ত আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ধারাবাহিকভাবে ওহী অবতীর্ণ করতেন। যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করেন, সেদিনও তার প্রতি অনেক ওহী অবতীর্ণ হয়। ইসলামিক ফাউন্ডেশন। আচ্ছা, আমরা এটা তো একটা সহিহ হাদিস, তাই না? অবশ্যই রেফারেন্স আছে, যেহেতু অবশ্যই। আচ্ছা, এখানে বলা হচ্ছে যেদিন মোহাম্মদ মারা যায় সেদিনও তার প্রতি অনেক 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 ওহী নাজিল হয়, মানে অনেকগুলা ওহী। কিন্তু সেদিন তো আসলে খুবই মারাত্মক একটা পরিস্থিতি, যে মোহাম্মদ মারা যাচ্ছে, সেদিন মারা গেছে, সেদিন মারা যাওয়ার পর তার লাশ 3 দিন পইড়া ছিল। তারপরে হচ্ছে গিয়ে 2-3 গ্রুপ মিলে তখন মারামারি শুরু করছে কে খলিফা হবে। এগুলা কি আপনি জানেন যে মোহাম্মদের মারা যাওয়ার পর 3টা গ্রুপ হয়েছিল যারা খলিফা নির্বাচিত হইতে চাচ্ছিল? 4টা গ্রুপ হয়েছিল আসলে, টোটাল 4 গ্রুপের ভিতরে মারামারি শুরু হয়েছিল। এবং এইটা কি আপনি জানেন কিনা? না ভাই, এটা শুনি নাই কখনো। এটা কখনো শোনেন নাই? এটা তো আশ্চর্য বিষয়। মোহাম্মদের লাশ যে 3 দিন পড়ে ছিল সেই গরমে, মরুভূমির গরমের ভিতরে মোহাম্মদের লাশ 3 দিন দাফন না করা অবস্থায় পড়ে ছিল, এটা আপনি শোনেন নাই? সেটা তো তাহলে খুবই অদ্ভুত বিষয়। আপনি সেটা পড়ে নিতে পারেন, সংশয়.com এ আছে, লেখা আছে এটা, এই সমস্ত বিষয় নিয়ে আপনি একটু ঢুকে পড়ে নিয়েন। কিন্তু আপাতত বলছি যে সেই সময়ে মানুষ তো অনেক ব্যস্ত ছিল এবং অনেক
পিটাপিটি মারামারি হয়েছে এরপর এরপর তো তাহলে শেষ দিন যেই দিন তার প্রতি অনেক ওহী নাজিল হয়, সেই ওহীগুলা তো আসলে সংরক্ষিত হয় নাই, সেগুলো তো আসলে হারায় গেছে। সেগুলো তো এই যে এখানে যে লেখা অনেকগুলো ওহী নাজিল হয়, সেগুলো তো আর মুখস্থ করার বা সেগুলো মোহাম্মদের সামনে এসে মুখস্থ করে তাকে পড়ে শোনানো, মোহাম্মদের আবার জিনিসটা ভেরিফাই করে বলা যে হ্যাঁ তুই ঠিকই পড়ছস, ভালো 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 পড়ছস, এই জিনিসগুলো তো আর সেই দিন, সেই শেষ দিন আর সম্ভব হয় নাই। তাহলে তো শেষ দিনের যে ওহীগুলা, অনেকগুলা ওহী, এখানে বলা হচ্ছে অনেকগুলা ওহী অবতীর্ণ হয়, এই ওহীগুলা তো মিসিং, এগুলা তো মিসিং ওহী, এবং আমরা তো অন্য জায়গা থেকে পাই না যে এইটা হচ্ছে শেষ দিনের ওহী, শেষ দিনে 50টা ওহী নাজিল হয়েছিল, এই যে এইটা হইতেছে 50টা আয়াত, এরকম তো আমরা পাই না। তাহলে এখানে একটা মস্ত বড় সমস্যা আছে। এই হাদিসটা পড়লে আমরা বুঝতে পারি যে আহ কোরআনের অনেকগুলা আয়াতই আসলে ওহী আসলে হারায় গেছে, কারণ শেষ মুহূর্তে কারোর মাথা নিশ্চয়ই ঠিক ছিল না, মুহাম্মদ মারা গেছে এই রকমের অবস্থায় ওমর তখন তরবারি নিয়ে বলতেছে কে বলছে নবী মরছে, তারে আমি মেরে ফেলামু, এরকমের বিরাট গ্যাঞ্জাম চলতেছিল ওই দিন। এই কারণে শেষ দিনের ওহীগুলা নিশ্চয়ই সংরক্ষিত হয় নাই, সেটা নিশ্চিত ভাবেই বলা যায় যে এটা এখানে অনেকগুলো ওহী বা আয়াত মিসিং আছে। এবার আমরা দেখি যে সেই বিখ্যাত ছাগলে খাওয়া আয়াতটা, এটা আপনি একটু পড়েন তো ভাই, কি লেখা? সুনাহ সুদান না সুনা ইবনে মাজা 9 বিবাহ পরিচ্ছেদ। বয়স্ক লোকে দুধ পান করলে। আচ্ছা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রজম সম্পর্কিত আয়াত এবং বয়স্ক লোকেরও 10 ঢোক দুধ পান সম্পর্কিত আয়াত নাজিল হয়েছিল। আচ্ছা, যা একটি সহিফায় লিখিত আমার খাটের নিচে সংরক্ষিত ছিল। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তিকাল করেন এবং আমরা তার ইন্তিকালে ব্যতিব্যস্ত হয়ে পড়লাম, মানে যেটা আপনি বলছেন আর কি, তখন একটি ছাগল এসে তা খেয়ে ফেলে। আচ্ছা, my এটা আমরা বললাম, এটা একটা হাসান গ্রেডের হাদিস। বিভিন্ন এটা একটা সহি হাদিস, এটা একটা হাসান সহি হাদিস। এটা বিভিন্ন হাদিস গ্রন্থে বলা আছে, এই হাদিস গ্রন্থগুলোতে বলা আছে। আমরা যদি সরাসরি বই থেকেও দেখি, দেখেন সুনানু ইবনে মাজা, বয়স্ক লোকের দুধ পান, এই যে দেখেন এখানে বলা আছে যে যখন রাসূলুল্লাহ ইন্তেকাল করেন আমরা তার ইন্তেকালে ব্যতিব্যস্ত হয়ে পড়লাম, তখন একটি ছাগল এসে তা খেয়ে ফেলে। এখন এই যে এই আয়াতটা, এই যে 10 বার, এই যে হাদিসের ভিতরে লেখা আছে যে বয়স্ক লোক 10 ঢোক দুধ পান সম্পর্কিত আয়াত, বয়স্ক একজন লোক সে 10 ঢোক দুধ পান, এই বিষয়ে একটা আয়াত ছিল। এই আয়াতটা তো এখন কোরআনে নাই, বয়স্ক লোক 10 ঢোক দুধ পান করবে এরকম তো কোনো আয়াতই কোরআনের ভিতরে নাই। তাহলে আমরা এখানে থেকে দেখি যে আরেকটা হাদিসে দেখি, ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত হওয়া সহিহ মুসলিম 3466 নম্বর হাদিসে বলা আছে কোরআনে এই আয়াতটি নাজিল হয়েছিল 10 বার দুধ পানে হারাম সাবিত হওয়া, তারপর সেটা আবার রহিত হয়ে যায় 5 বার দুধ পান দ্বারা হুরমত সাব্যস্ত হওয়া, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেন, অথচ ওই আয়াতটি কোরআনের আয়াত হিসেবে তিলাওয়াত করা হতো। আরেকজন, এই যে আয়েশা বলতেছে যে এইটা প্রথমে নাজিল হয়েছিল 10 বার, তারপর এটা রহিত করে দিয়া মোহাম্মদ আবার কইল 5 বার, 5 বারের পর মোহাম্মদ মরে গেল। কিন্তু ওই আয়াতটাই মানে 10 বারেরটা মানুষজন তো মুখস্থ করে ফেলাইছিল, তারা নিশ্চয়ই 10 বারেরটা পড়তো। তো শেষ সময়ে যে 5 বারেরটা যে যখন মানে আয়াত নাজিল হয়, তখন এরপরে মোহাম্মদ গেল মইরা, তখন এর আগ পর্যন্ত কিন্তু এই 10 বার দুধ পানে হারাম সাবিত হওয়াটা মানুষজন কোরআনের আয়াত হিসেবে তিলাওয়াত করত। তাহলে এখন তো কোরআনে তো 5 বার এটাও নাই, 10 বার দুধ পান হারাম সাবিত হয় এটাও নাই, তাহলে ওই আয়াতটা গেল কোথায়? মোহাম্মদ তিলাওয়াত করা হয়তো, তাহলে সেই তিলাওয়াতটা নিশ্চয়ই মোহাম্মদ অ্যাপ্রুভড তিলাওয়াত, তাহলে সেই আয়াতটা গেল কোথায়? সেই আয়াতটা তো এখন কোরআনের ভিতরে নাই, তাহলে তো সেই আয়াতটা একটা মিসিং আয়াত। আয়াতটা কি ছিল সেটা সম্পর্কে মোটামুটি জানা যায়, হালকা পাতলা জানা যায় এখান থেকে, হাদিস থেকে, যে এইরকমের একটা আয়াত ছিল, কিন্তু আয়াতটা এক্স্যাক্টলি কি ছিল, পুরোপুরি বর্ণনা কি ছিল, সেই আয়াতটা তো নাই এখন কোরআনে। তাহলে আমরা এখন এটা তো মিসিং আয়াত নাকি ভাই, কি বলেন? হ্যাঁ, যদি আর কোথাও না পাওয়া যায় তাহলে তো অবশ্যই এটা মিসিং হয়ে গেছে, যে যদি একটাই সোর্স থাকে এবং সেটা যদি ছাগল খেয়ে ফেলায়।
তাহলে তো শেষ, ওই আয়াত আর নাই। ওই আয়াত তো আর নাই। ঠিক আছে জাকির সাহেব, আপনি কি আর কিছু বলবেন? হ্যাঁ ভাইয়া, এটা আমি একটু শুনছিলাম কিন্তু পুরোপুরি শুনতে পারি নাই, তা এখন আমি এই জিনিসটা বুঝতে পারলাম। আচ্ছা, তাহলে এখানে একটা কথা যে আছে যে কোরআন শরীফটার মধ্যে কোনো ভুল নাই, কোরআন শরীফের মধ্যে তাই মানে আল্লাহ সংরক্ষণ করছেন এবং কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করবেন। হ্যাঁ, তাহলে তো এখানে সংরক্ষণের এই বিষয়টা তো তাহলে কিভাবে ইয়া হলো? মনে তো হয় সংরক্ষণ হইলো না। সংরক্ষণ তো হইলই না, এটি তো অবশ্যই। হাদিসের ভিতরে বলা আছে মোহাম্মদ 7 উপভাষায় কোরআন নাজিল করছে, মানে মোহাম্মদের কাছে 7টি উপভাষাতে কোরআন নাজিল করা হয়েছিল। হ্যাঁ, 7টি উপভাষাতে। ঠিক আছে। এখন ওসমান যখন কোরআন সংকলন করে, সে করছে কি, কুরাইশদের উপভাষাটা রাইখা বাদ বাকি সমস্ত উপভাষার কোরআন জ্বালায় দিছে। যেই ভার্সন গুলা আল্লাহ থেকে নাজিল হয়েছিল, আল্লাহ সেই বাকি যে 6টা ভার্সন, বাকি যে ছয় ধরনের কোরআন, সেই 6 ধরনের কোরআনও তো আল্লাহ নাজিল করছিল বলে মোহাম্মদ বলে গেছে। তাহলে একটু বলেন তো যে ওসমান কোন এখতিয়ারে বা কোন কর্তৃত্বে সে ওই বাকি 6 ভাষার যে কোরআন, 6 উপভাষার যে কোরআন, এই কোরআনগুলা যে ওসমান নিজ উদ্যোগে জ্বালায় দিল। নবী যেখানে কিছু বইলা দিয়ে যায় নাই, এই ধরনের এগুলা জ্বালায় দেওয়ার কথা কিছুই বইলা যায় নাই, বরঞ্চ নবী বইলা গেছিল যে তোমাদের যেই টাইপের উচ্চারণ ভালো লাগে তোমরা সেই টাইপের উচ্চারণ কইরা কোরআনকে পড়বা। নবী এটাই বলছিল। নবীর হাদিসে বলা আছে যে তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটা পড়বা। তাহলে ওসমান যখন এই কোরআন কম্পাইল করলো, তখন সে শুধুমাত্র কোরাইশদের ভাষাটা রাইখা বাদ বাকিগুলা যে জ্বালায় দিল, তাহলে সেটাও তো বিকৃতি হইল। তাই নাহলে তো আমাদের কাছে 7 টাইপের কোরআন থাকার কথা ছিল। আল্লাহ যেহেতু 7 টাইপের কোরআন নাজিল করছে, নাকি ভাই? জি ভাই, লজিক্যালি তো এটাই হয়। তাহলে তো অনেক আর এরকম আরো অনেকগুলা ব্যাপার আছে যেগুলা হচ্ছে কোরআন যে কোনো অবিকৃত গ্রন্থ না, সেটা নিয়ে অনেক আলোচনা আছে। আপনি একটু সংশয়.com এ ঢুকে কোরআন সংকলন এবং পরিমার্জনের ইতিহাস এই লেখাটা একটু পড়ে নিতে পারেন। তাহলে জাকির আহমেদ, আপনাকে তাহলে আজকে আমরা বিদায় জানাই। ভালো থাকেন আপনি। জি, আপনি ভালো থাকেন ভাই, ধন্যবাদ।